নমস্কার বন্ধুরা। আজকে আমার মন বা শরীর দুটোই খারাপ, তাও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দুধ কচুর পাতা নিয়েছি, আর দেখেছো তো চিংড়ি মাছ নিয়েছি। এইভাবে সবগুলো চিংড়ি মাছগুলো ভিতরে দিয়ে ভালো করে পাতাগুলো বেঁধে নিলাম সুতো দিয়ে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে পাতাটা এবার দিয়ে দিলাম। ভাতটা ফুটে উঠেছে, ফুটে উঠলে এবার ভাতের চামচ দিয়ে পাতাটা একটু উল্টিয়ে দিলাম। উল্টে দিয়ে আবার সরা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে রাখলাম। ভাতটা হয়ে এসছে। এই ভাতের মধ্যে দিলে, এই পাতা দিয়ে যদি রান্না করি, ভাতটা কিন্তু কালো হবে না বা মাছের গন্ধও বেরোবে না। আমি ফ্যানটা ঝরিয়ে নিলাম। ফ্যানটা ঝরানো হয়ে গেছে। এবার আমি হাফ চামচ দিলাম কালো সর্ষে, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর 10-12টা দিলাম গোলমরিচ। এটা একটু আগে থেকে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এবার ভাতটা হাঁড়িটা তুলে নিলাম, তুলে সরাটা সরিয়ে পাতাটা বার করে নিলাম। দেখেছো, ভাতটা কিন্তু সাদাই আছে, ভাতটা কিন্তু কালো হয়নি। কিন্তু সুতোটা খুলে নিলাম, খুলে নিয়ে আস্তে আস্তে ভাঁজটা খুলে নিলাম। দেখো কিভাবে আমি খুলছি, একটা চিংড়ি মাছ কিন্তু বেরিয়ে আসেনি। পাতাটা ঠান্ডা হয়ে গেছে। এবার পাতাটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এটা 1 চামচ দিলাম লবণ। এবার পেস্ট করে নেবো। তোমাদের বাড়িতে শিল নোড়া থাকলে তোমার শিল নোড়ায় এটা করতে পারো। শিল নোড়াতে করলে বেশি ভালো লাগে। এবার পেস্ট হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিলাম 2 চামচ দিয়ে এবার এটা মেখে রাখবো। চামচ দিয়ে ভালো করে নেড়ে রাখলাম, নেড়ে ঢেকে রাখলাম। এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু এটা করে দেখো, সত্যি খুব টেস্টি লাগবে। আমার তো এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি লাগবে না।